মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। পেপার পত্রিকা দেখিস না, তোর মার যদি ফাঁসিও যদি হয়, যদি নাও হয়, তা তো 3000 বার ফাঁসি হবে। তুই লেখে নে, তোর মা যদি জীবনে আসে। গরু যখন বাচ্চা দেয়, ডেলিভারি হলে একটু পরে কেউ খোল বুসে খেতে দেয়। এই গরু করে কি খোল বুসে এক চাটন দিয়ে এই বাছুর দিয়ে নড়াচড়া করে। মা গরু তো দৌড় আসে বাছুর এক চাটি আর ভয় নাই, ভয় নাই, আমি তোমার মা আছি। কতক্ষণ আহা, তাহলে একটা সামান্য একটা গরু বাচ্চা দিয়ে সেই গরু খোল বুসি আহার করতে যায়, শান্তি পায় না যে কুকুর এসে আমার বাচ্চাকে আক্রমণ করে নাকি। এই বাচ্চাকে বাঁচানোর জন্য মা দৌড়ে যা কয়, তুই ভয় পাইস না, আমি তোর মা একটু আহার করতেছি, তোকে দুধ পান করাবো, এরপরে আমি আগে সুস্থ হলেই, তোর ভয় নেই, আমি তোর মা আছি। তো এমন গরু মা গরু এসে বাছুরের কাছে এসে সাহস দেয়। আর এমন মাসে মা করলে মা তোদেরকে সাগরে বাসাইয়া দিল্লি যায় মামুর বাড়ি বসে কলা খাচ্ছে। হায় রে, নৌকর বাহার কি এই নৌকা এটা নুহু নবীর নৌকা। কথা কয় না, বলছে কি না? আহা আহা, কি নৌকর বাহার আর নৌকর বাহার নাই, কত নৌকর বাজ হয়েছে। হায় রে, নৌকো শেষ, আইল ধরবে কেটা নৌকর, যেই হাইল ধরে সেই কেরা দিছে। আসল মাঝি নাই, আরে মাঝি আসা দেরি আছে, এখনই মাঝি আছে। তো এরকম একজন অন্যায় করতেছে, এতগুলি লোক মারলো, তারপরে উনি যে অন্যায় করছে সেটা ধরতেছে না, তার জন্য এখনো বসে বসে কাঁদতেছে। সেই মুরুবি ভোট দিতে গেছে, চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু, ভোট না দিনে হয়? না, এই সরকারের সময় ভোট রাইতে হয়। চাচা বাড়ির তাড়াতাড়ি যাও, চাষিমা যেন কষ্ট না করে। কেন? চাষিমার ভোটও হয়ে গেছে। কও কি বাবু, তোমার চাষিমা 6 মাস আগে মারা গেছে, আইসা ভোট দিয়ে চলে গেল, আমার সাথে দেখা করলো না কে? এই কয় শিক্ষুর সব কাজ। চাচা তুমি কান্দো কেন? 6 মাস আগে আমার বউ মরছে, আইসা ভোট দিলে আমার সাথে দেখা করলো না কে? আরে ভাই, আমি বাস্তব প্রমাণ, আমার মা মারা গেছে, মা মৃত্যুর 3 বছর পরে আমার মা এসে ভোট দিয়ে গেছে। হাসতেছেন? দুঃখ লাগে, দুঃখ লাগে যে ভোটের মাধ্যমে আমরা ইমাম বানাবো, সেই ইমাম আমরা 16টা বছর বানাইতে পারিনি। কথা কন। আর এই কথা বললি এরা রাগ করে। তোর মা যদি আবু জেহেলের মতো অন্যায় করে থাকে, তাহলে তো বিপক্ষে যাওয়াই স্বাভাবিক। এই শোনেন, আল্লাহ রসুলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী। হাদিসে হজ করতে গেছেন না, আল্লাহ রসুল শুনছে, দেখেও আসছে, আল্লাহ দেখাইছে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ রসুল দেশ পরিচালনা করছে খানায় কাবার মেম্বারে বসে। তাহলে এলো মসজিদে নববীর রসুলের জাতীয় সংসদ। আর আমাদের জাতীয় সংসদ হলো জাতীয় সংসদ, ওই জায়গায় জুমা নামাজও চলবে। সুবহানাল্লাহ জোরে কর। বাংলাদেশের জাতীয় মসজিদ জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে মমতাজের মতো নর্তকী নাইসিয়া গায়া ওই মসজিদটাকে নষ্ট করছে। আর আমাদের নেতা নেত্রীদের হাত তালি বাড়ছে এরকম করি। ওই যে বলছে যে আমাদের নেত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, এরপরে কোরআন শরীফও পড়ে। আর আমাদের নেতা শামীম ওসমান, যা আল্লাহ নবী 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, শামীম ওসমান 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে। সেইটা শুনে সব হাত তালি বাড়ছে। এ ভাই দাঁড়ান, আবার কয় কি আসবে, তোর মা মরবে লেগে আসবে। পেপার পত্রিকা দেখিস না, তোর মার যদি ফাঁসিও যদি হয়, যদি নাও হয়, তা তো 3000 বার ফাঁসি হবে। তুই লেখে নে, তোর মা যদি জীবনে আসে। যে জীবনে কোরআনের মাহফিলে বেহেশতের বাগানের মধ্যে যায় না, এরকম লোক আছে না? নাই, আছে। ওরা চিন্তা করতেছে গোরস্থান, মরার জায়গা মরবের লেগে যাবো, আসবো ওই দিন। ওরা চিন্তা করছে যদি আসি কবরস্থানে একবারেই আসবে, আইসা আজকে আসবে না, ওই দিন আসবে, আইসা এরকম চিন্তা থাকবে। কথা কম। ভালো কাজটা জীবনে করে নাই, নামাজও কোনোদিন পড়ে নাই। আমাদের দেশে কিছু লোক আছে, আপনার 7 দিন নামাজ নাই, জুমার দিনে নামাজ পড়ে না, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। কিন্তু মানুষ মারা গেলে ওই জানাজার নামাজ কিন্তু কামাই দেয় না, কারণ ওই নামাজে গেলেই খাওয়া পাওয়া যায়। আচ্ছা গায়ে লাইন কাতার সোজা করো। আচ্ছা, আবার কয় কি চেয়ারাটা কি সুন্দর হয়েছে। আবার কবর খনন করছে, একটা কবরের সাইজ ভালো হয়, একটা কবরের সাইজ খারাপ হয় মাটির কারণে, হয় কি না?
বা সময় পাইছে সুন্দর করে ডলন দিছে, আর সময় কম, অত সুন্দর করতে পারে না। সেখানে কবরটাই এত সুন্দর, মনে করে লাশ শোয়ানোর আগে ওক শোয়াই, মানে আচ্ছা বালবালাই করতেছে। তবে আমি জানি আপনারা যারা কোরআনের মাহফিলে বেহেশতের বাগানের মধ্যে আসছেন সকলেই আল্লাহর মনোনীত। কেউ কি আমরা নির্বাচিত? জোরকর নির্বাচিত না? নির্বাচিত একজনের হয়েছি, কার? আরো জোরে, জোর হলো না। আল্লাহ তিনি তিনার মনোনয়ন দিয়ে নির্বাচিত করে কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাকে মনোনীত করে নাই। আমাদের দেশের আপনার সরকার ডাক্তার ইউনূসকে ডেকেও মিছিল করেও এই কোরআনের মাহফিলে আসতে পারবে। আরে বাবা, এই কোরআনের মাহফিলে আসার এই যে নসিব লাগবে, কথা কয় না। আমার কয় যে মোল্লারা পরের বাড়ি খায়, আরে পরের বাড়ি খাওয়ার নসিব লাগে, ভাগ্য লাগে না? তোক তো দাবাত দেয় না। আসলে আমি কি হাসির কথা বলতেছি নাকি? কালকেই তো আমার দুর্নাম করবেন না, বাচ্চু আনসারি হাসতেছে। যারা জ্ঞানী মানুষ বুঝতেছে যে বাচ্চু আনসারির কথার ওজনটা কি, কথার ওজন বুঝতে হবে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আরে ভাই, নসিবে না থাকলে তো সেই লোকটা কোরআনের মাহফিলে আসতে পারবে না। অনেক মানুষ আছে এই কবরস্থানেই, ওই যে বাপ দাদা মারা গেছে, ওই যে কবর দিয়ে গেছে, 3 দিন কবর জিয়ারত করছে, ওই যে যাওয়া গেছে আর বুনে ওই দিকে যায় না। এরকম লোক আছে না? আহা বাবা, তুমি যে তোমার বাপ মা ঠকাচ্ছ, তুমি যখন মরে যাবে তোমার ছেলেরা তোমাকে মাটি দিয়ে ওই যে যাবে, আর জীবনে তোর কবরের পাশে এসে দাঁড়াবে না, সেদিন বুঝবি। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবরের সামনে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আলী যা কবরের ওখানে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। এ কবরবাসী রে, তোমরা কেমন আছো? কবরের মধ্যে বাদাম সালামের জবাব দিচ্ছে। আলী রে, তুমি তো নবীর সাহাবী, তুমি আসছো আমাদের কবরের পাশে এসে সালাম দিলে, আমরা সালামের জবাব দিলাম। আলী রে, ও আলী, তুমি কবরের পাশে দাঁড়াইয়া আস্তাগফিরুল্লাহ 7 বার, এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, নবীর উপরে কলমা পড়িয়া দরুদ শরীফ পড়িয়া আমাদের জন্য একটু দোয়া করো। তোমারও দোয়ার বরকতে আল্লাহ কবরবাসীর কবরের গোরাজাত মাফ করে দিবে। আমার ভাইরা আমার, আলী কবরের পাশে দাঁড়াইয়া বললেন, ও কবরবাসীরা, তোমাদের কবরে হালাতটা কি? এবার কবরবাসীরা বলতেছে, ও নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমাদের কবরের অবস্থার কথা। এদিক তাকান, একটা লোক কথা বলতেছে, উনি ওই দিক তাকা রয়েছে। কি কানা বক্তা নিয়েছেন নাকি টাকা পয়সা দিয়ে? আচ্ছা, মা বোনদের প্যান্ডেলে টাকা উঠানো হয় নাই। অনেক মা বোনেরা নিয়ত করে আসছেন যে মা বাবার জন্য টাকা দিবে। আপনারা কমিটি পক্ষ থেকে মা বোনদের পাঠা দেন, ওখান থেকে মা বোনেরা টাকা তুলুক ইনশাআল্লাহ। এখানে আসলে আমি তাদের জন্য দোয়া করে দেবো। আমিন কর। কি জানি বলতেছিলাম? মোজাফফর হোসেন যাবে, পুরুষ, বুড়া মানুষই দিয়েন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মোজাফফর ভাই যাবে, তার কাছে টাকা দিয়ে দিবেন। আমিন কর। আসলে মহিলার প্যান্ডেলে পুরুষ না যাওয়াই উত্তম। আমার ভাইরা, আমার ইয়া মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। কবরবাসীরা বলতেছে, আলী রে, তুমি নবীর সাহাবী, আমাদের দুনিয়ার হালাতের কথা বলো। বলে এবার হযরত আলী বলতেছো, কবরবাসী, তোমার 5 বিঘা সম্পত্তি, 5 বিঘা বাড়ি ছিল, আর 10 বিঘা তো সম্পত্তি ছিল। তোমার 4টে ছেলে, 4টে মেয়ে, এইটা ভাগাভাগি করেছে। তোমার বাড়ির একটা গেট ছিল, একটা গেট নাই, ওই গেটটা বন্ধ করে দিয়ে এখন 4টে গেট হয়ে আছে। তোমার নামে যেই দলিল গুলি ছিল, ওই দলিল আর তোমার নামে নাই, সব দলিল ছেলে মেয়ের নামে বসাই আছে। ও কবরবাসী রে, তুমি যে বাড়িতে একখান ঘর তুলে রাখছো, বড় একটা বিল্ডিং তুলছো, ওই বিল্ডিং আর নাই, ওই বিল্ডিং, ওই ঘর ভাঙিয়া ওই বাড়িতে এখন 4টে ঘর, 4টে বিল্ডিং উঠাইছে। ও কবরবাসী
কবরবাসী রে, দলিলে যে তোমাদের নাম ছিল, বাবা দাদার নাম ছিল, সে নাম গুনে নাই, এখন ওই দলিলে তোমার ছেলে মেয়ের নাম উঠে গেছে। এবার কবরবাসীরা চোখের পানি ফেলে দিয়ে 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 কান্দে। আলী বললেন, ও কবরবাসী রে, আমি তোমাদের এই হালাতের কথা বললাম, এখন তুমি তোমাদের কবরের হালাতের কথা বলো। এবার কবরবাসী বলতে চালি রে, আমার বেটা বিটি রে, আমার বেটা বিটির জন্য আমি এত কষ্ট করেছি, নিজে না খাইয়া তাদের খাওয়াইছি, জমা জমি তালা তালু কত সম্পদ নষ্ট করি নাই তাদের সুখ শান্তির জন্য, আর মারা গেছি এখনো কবরের পাশে এসে দাঁড়ায় না, আমাদের জন্য দোয়া করে না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বললেন, তুমি নামাজ পড়ছো, নামাজের বিনিময়ে তোমার মা বাবার কবরে গোরা দাপ আল্লাহ মাফ করতে পারে নাও পারে। হজ করেছো, হজের বিনিময় তোমার আমার মা বাবার কবরের গোরা দাপ আল্লাহ মাফ করতেও পারে নাও পারে। যাকাত দিয়েছো, এর বিনিময় মা বাবার কবরে গোরা দাপ মাফ হইতেও পারে নাও পারে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা দাদা দাদি মারা গেছে, কিসের বিনিময় মা বাবার কবরে গোরা দাপ আল্লাহ মাফ করে দিবে? আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, মা বাবা যদি মারা যায়, সন্তান যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে মা বাবার কবরে গোরা দাপ মাফ করে দেয় কি? আরো জোরে। আমি বলি না কথাটা, আমার দয়াল নবী বলেছে। আমার নবী বললেন, এখনই যদি মা বাবার জন্য তুমি দান খয়রাত করো, এখনই মা বাবার কবরে মাফ করে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ওই মুখ থেকে কথা বলতেছে না, এমন রাস্তা আছে তাই না? রোড, রোডে যে মানুষ কথা কয়। আমার ভাইরা, আমার কবরবাসীরা কবরের মধ্যে থেকে অভিশাপ করে, আল্লাহ আমার বেটা বিটি যখন আমাদের জন্য দান খয়রাত করলো না, আমাদের কবরের পাশে এসে আমাদের জন্য দোয়া করলো না, দান খয়রাত করলো না, আল্লাহ আমার বেটা বিটি যদি মারা যায়, তার ছেলে মেয়েও যেন তাদের কবরের পাশে জানে দাঁড়ায় না, দোয়া যেন করে না, তাদের জন্য তাদের নামেও যেন দান খয়রাত করে না। আপনি যতটুক দিবেন এতটুক বা দান পাবেন। কথা কম না কে? আপনি ঠিক যতটুক করবেন এতটুকু বাদান পাবা। ও বাদান, তাহলে আমি আপনাদের সুন্দর করে বাদান বুঝাইলাম। তাহলে আপনার এই যে জমা জমি তালা তালু কর্ত সম্পদ গুনি আমরা যে বাড়িতে রেখে যাচ্ছি, দুনিয়ার ভিতরে রেখে যাচ্ছি, যখন আমরা মারা যাব, আমাদের এই আপনার নামে জমি আছে, আপনার নাম হলো আব্দুল খালেক, আপনার নামে 20 বিঘা জমি আছে, আপনার মৃত্যুর পরে 2 বছর পরে দেখবেন এই জমির দলিল আপনার নামে নাই, এইটা 4 ছেলে 4 মেয়ের নামে হয়ে যাবে। আপনার লাভ কি? কি কন? এই দুনিয়ায় যতই কর আপনা, মরে গেলে সবই হবে বেগানা, মরে গেলে সবই হবে বেগানা। ও বাজান, মানুষ যদি মরে আসে সব কিছু বাদান পর হয়ে যাবে। দুনিয়া যদি দুনিয়ার ভিতর থেকে যদি ভালো কাজ করি বাদান, এই ভালো কাজের বাদান প্রতিফলন পাবো। ও বাদান, দুনিয়ায় যদি চুরি করি, ডাকাতি করি বাদান, যা কিছু করি, অন্যায় করি, অত্যাচার করি, সব এইটা বাদান ক্যামেরা করে রাখা হচ্ছে। 2 টাকাতে 2টা বাদান আপনার ফেরেশতা আছে। এই ফেরেশতার নাম হলো, এই ফেরেশতা হলো বাদান সম্মানিত লেখক। ইন্না হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামু মালা তাফালুন। সম্মানিত ফেরেশতা 2টা লেখক
গেছে এই যে দুইজন লেখক বাদান বাদান লিখতেছে রাতের অন্ধকারে যে কোন জায়গা অন্যায় করতেছি ওটাও বাদান লিখতেছে শুধু লেখা বাদান ক্ষান্ত হয় না যেমন আমরা ওয়াজ করি নসিহত করি এগুলো বাদান ভিডিও হয় এই ভিডিওটা বাদান কিয়ামত পর্যন্ত থাকবে আমরা যদি দুনিয়ার সাধারণ মানুষেরা আপনার আমার ছবি যদি ভিডিও করে বাদান রেখে দিতে পারি তাহলে আল্লাহর কাছে কি বাদান ক্যামেরা না এই যে মেমোরি কার্ড মোবাইলে মেমোরি কার্ড ভরে না কতক্ষণ ভরে কিনা আচ্ছা এই মেমোরি কার্ডের খবর কতদিন আগে পাইছেন হ্যাঁ 15 বছর ওই রকম 2006 সালে তাহলে কতদিন আগে তাহলে 15 বছর আগে মেমোরি কার্ডের খবর পাইছেন আর আলেম ওলামা মেমোরি কার্ডের খবর পাইছে কবে আপনার কোরআন শরীফ যখন পড়া শিখছে তাফসীর শিখছে তখনই তারা মেমোরি কার্ডের খবর পাইছে সুবহানাল্লাহ একটু জোরে কর কারণ এই মেমোরি কার্ডের কথা আল্লাহ 1450 বছর আগে কোরআনের মধ্যে বলছে সেই মেমোরি কার্ডটা আপনার এই জায়গায় রেখে দিছে আল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে কর তাহলে আল্লাহর কথা দেখেন আল্লাহ আগেই বলে দিয়েছে মেমোরি কার্ড আমার ভাইরা মেমোরি কার্ড আপনার কাছে রয়েছে সব টেপ রেকর্ড করা হচ্ছে ও বাজান সম্মানিত দুইটা লেখক আছে বাজান এই দুইটা লেখক বাজান আপনার ক্যামেরা করে রাখছে ক্যামেরা বন্দি করে রাখছে আপনি কোন জায়গা অন্যায় করতেছেন কোন জায়গা বাজান সুদ খাচ্ছেন কোন জায়গা বাজান ঘুষ খাচ্ছেন কোন জায়গা অন্যায় করতেছেন কিয়ামতের ময়দানে এই গুণী আল্লাহর সামনে বাজান হাজির করবে ও বাজান আল্লাহর কাছে যখন হাজির করবে আল্লাহর কাছে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দা অমুকের তুমি আল ঠেলছো কিনা বান্দা বলবে না না আমি আল ঠেলি নে আল্লাহ বলবে বান্দা তুমি আল ঠেলছো এই যে দেখো আল ঠেলছো কাঁচা দিয়ে তুমি মানুষের আল কাটছো এই যে তার ছবি কি করবেন তখন কি করবেন আপনি কোন কিছু করার নাই হরার নাই হইতে হবে এখানে যাতে কবরের মধ্যে যেন আল্লাহ আমাদের ঠেকাইতে না পারে সেই কাজ করতে হবে দুনিয়ার থেকে সুবহানাল্লাহ একটু জোরে কর আপনার 5-6 জন লোক নামাজ পড়তেছে এরকম ইমাম সাহেব বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন বলছে একজন জোরে বলছে আমিন এই একজন লোক আমিন জোরে বলছে পিছন থেকে বলতে যাই তুই আমিন জোরে কলি কে তার ওই লোকটা কোথায় কেরে আমি 17 বছর থাকলাম সৌদি আরবে ওরা আমিন জোরে কয় নামাজের মধ্যেই কিন্তু আমার কথা কি বুঝতেছে মানে ওই নামাজের মধ্যে আমিন বলছে আর পাশের আরেকজন বলতেছে হ্যাঁ তুই এত জোরে আমিন বললি কে আমিন তো আমরা বলছি আসতে কয় আমি মক্কা মদিনে থাকছি 17 বছর ওখানে আমিন জোরে কয় এদিন আমিন জোরে বলছি হ্যাঁ তুই আমিন জোরে বলছিস আমার নামাজের ব্যাঘাত হলো কথা বলছে না এইটা নিয়ে দুজন মারামারি হয়ে গেছে ইমাম সাহেব ঠেকা সময় পায় না কি হয়েছে বলতেছো আমিন জোরে কইলে কে না আমিন জোরে কত জায়েজ আছে আস্তে কওয়া জায়েজ আছে জোরে কও জায়েজ আছে আর না বললি মানে কি আমিন না বললেও নামাজ হয়ে যাবে ঠিক আমাদের দেশে বড় কিছু নিয়ে বাজে না ছোট কিছু এক ধরনের লোককে আমিন জোরে না করলে নামাজ হবে না কথা কয় আমিন আরে বাবা এইটা নিয়ে বেজাল করার এত কি আছে আমিন জোরে বললেও নামাজ হবে আস্তে বললেও নামাজ হবে আমিন না বললেও নামাজের কোনো ক্ষতি হবে নামাজ ভঙ্গের 13টা ফরজ 14টা ওয়াজিব এই এর মধ্যে এগুলো যদি ঠিক থাকে এর মধ্যে জোরে আমিন আর আস্তে আমিন নাই নামাজ ভঙ্গের যে কারণগুলি আমার কথা কি বুঝতেছেন নামাজ ভঙ্গের যে কারণগুলি 13টা ফরজ 14টা ওয়াজিব মধ্যে এইগুলি নাই তাহলে আমিন যদি আস্তে বলি নামাজ হবে জোরে বললেও নামাজ হবে আমিন যদি নাও বলি নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর এইটা নিয়ে বেজাল বাজানের জাতি থাকে আলাদা নিষেধ আছে দিয়ে তুই হরিয়ে যান তাড়াতাড়ি হ্যাঁ 2500 আপনার নাম কি আনোয়ার বাড়ির কাছে কে জানি 2500 টাকা দান করছে জোরকন আমিন মানে আনোয়ার ভাই জান না আমার ওয়াজের মধ্যে যারা টাকা দেয় তার নামে 1000 টাকা জরিমানা করি আনোয়ার বাড়ি 1000 টাকা লেখেন জরিমানা লেখেন জোরকন মারহাবা রাগ করলেন না না রাগ করেন নিয়ে যান আপনি 1000 খুশি তো আচ্ছা মারহাবা কন লেখেন ভাই খুব খারাপ হইতেছে নাকি
ঘন্টাখানি যদি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? নারাত তাকবীর। আল কোরআনের আলো, নারাত তাকবীর। আমি আপনাদের কাছ থেকে কালেকশন চাবো তো আমি, আপনি ওই রকম মনে করেন টাকা পয়সা দিয়ে আনছেন আপনারা খালি হাতে যাবে দেবো, অত সস্তা না। টাকা না থাকলে শার্ট খুলে রাখবো, হ্যাঁ না, দিতেই হবে। কি কর এনে বাপ দাদা অনেক লোকই কবরের মধ্যে শুয়ে আছে। কি যেন বলতেছিলাম, মারহাবা কর আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, যারা আমির লিয়া বাদান দ্বন্দ্ব করিবে বাদান, ওদের দ্বন্দ্ব বাদান দ্বন্দ্ব না, ওরা হলো বাদান ইহুদিদের বাদান এজেন্ট। কথা বলতে বুঝতেছেন না? ওরা হলো ইহুদিদের যদি এজেন্ট যদি না হয়, এই যে দেশের মধ্যে বাদান আপনার ওই ভারতের মধ্যে বাদান মুসলমানদেরকে বাদান মারতেছে, এরপরে ফিলিস্তিনের মুসলমানদেরকে বাদান নির্মমভাবে বাদান হত্যা করতেছে, বাংলাদেশের সব আলেম ওলামা বাদান তার প্রতিবাদ করতেছে, যারা জোরে জোরে আমিন বলতেছে তারা কিন্তু তার প্রতিবাদ করতেছে না। যেরকম ঠিক কিনে ওদের মধ্যে একজন আছে যারা বলে মাযহাব মানা যাবে না, কিন্তু ওরা মানে হলো মাযহাবে আপনার রাজ্জাক আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, এটা হলো মাযহাব না। কি নাম? আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব, আর ওদের মাযহাব হলো আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, আর ওদের মাযহাবের নাম হলো বেজালে মাযহাব। সেটা হলো আপনার, সেটা হলো কি জানি মুহাসিন, মুজাফফির বিন মুহাসিম। ওর কথাও ফাউল, ওর দাড়িও ফাউল, ওর টুপিও ফাউল, ওর জামাও ফাউল, ওর হাতেও ফাউল, ওর সব কিছু ফাউল। কথা বল না কেন? ও বেজালে লোক, ওর হাঁটার সাইজ দেখছেন না, হাঁটার সাইজই ফাউল। ও কথা কয়, কথাই ফাউল। ওর টুপি মাথা দেয়, টুপিটাও ফাউল। ওর যে জুব্বা গা দেয়, জুব্বাটাও ফাউল, ও ফাউল। তোমার সাথে বড় বড় মাওলানা হাফেজকারী আছে, তারা এগুলি নিয়ে বেদল করে না, আর তুমি এগুলি স্টেজে উঠলি বেবাক ভালো ওরা, আর সব খারাপ বলবে এটা জায়েজ নাই। কোন জায়গায় জায়েজ নেই তা বলবে না। আমার কথা কি বুঝতেছেন? যেমন আমির হামজা ওয়াজ করে কোরআনের আয়াতের এত নম্বর আয়াত, এত পৃষ্ঠে, এত রুকু, এটা আছে, এটা ঠিক না, ওইটা আছে, এটা ঠিক। ও সেটা বলে না, খালি কে এটা জায়েজ নাই, ওখানে পক্ষে গেলি জায়েজ, আর ওখানে বিপক্ষে গেলি ওটা জায়েজ নেই। ওরা এই যে মুসলমানকে মারতেছে, ইহুদিরা মারতেছে, সবাই দোয়া করতেছে, ওটা দোয়াও করে না, ওরা নিন্দাও করতেছে না। ওরা বরং এর আগে বলেছিল আমাদের সাইতে আপনার ইহুদিদের আগিতে ভালো। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। মানুষ দেখছি, শয়তান দেখছি। শয়তান কি আপনার খুঁজবে যাওয়া লাগবে নাকি? ওই শয়তান যদি দেখতে চান মুজাফফির বিন মুহাসিনের দিকে তাকা দেখেন। নামাজ শোনেন, খুব খারাপ লাগতেছে নাকি? নামাজ যখন হাত লাভির নিচে বাঁধলেও নামাজ হবে, লাভির উপরে বাঁধলে, বুকের উপরে বাঁধলেও নামাজ হবে, ছেড়ে দিলেও নামাজ হবে। নামাজ হবে না। এই যে নামাজের যে আমি তো আপনার বললাম 13টা ফরজ, 14টা ওয়াজিব, এর মধ্যে হাত নিচে বাঁধা কি উপরে বাঁধা, এটা এর মধ্যে নামাজ ভঙ্গের ভিতরে নাই। কতক্ষণ? তাহলে নামাজ ভঙ্গ হয় কেন? তোমরা ফতুয়া দে বুকে না বাঁধলে নামাজ হবে না। এটা সৌদি আরবের কথা বলো। সৌদি আরবের খবর তো আমি জানি, সৌদি আরবের খবর জানি। সৌদি আরবে একজন বুকে বাঁধতেছে, একজন নাভির নিচে বাঁধতেছে, কেউ ছেড়ে দিয়েই নামাজ পড়তেছে। ওই অকারের ভিতরে দ্বন্দ্ব নাই। এই দ্বন্দ্ব হলো বাংলাদেশ, পাকিস্তান আর ভারত। কতক্ষণ? অন্য জায়গায় দ্বন্দ্ব নাই। আল্লাহ যেন সকলকে হেদায়েত নসিব করে, তোর করেন। আমার ভাইয়েরা, আমার খুব খারাপ লাগতেছে। ও মুসলমান ভাইয়েরা, আমরা যদি আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা যদি ইবাদত করি, আল্লাহ
বলে বান্দা ইবাদত করবে তুমি জান্নাত দিব আমি। এখন যদি বলেন হুজুর কেমন করে জান্নাতে দিবে, জান্নাতে যদি আল্লাহ নেয় আদর করে করে আল্লাহ জান্নাতে নিবে। যদি বলেন হুজুর আদরটা কেমন হবে, আপনার আমার বাড়ি যদি বাদান আসে বাদান মেহমান, মেহমানকে পাইয়া বাদান করি আমরা আদর। মেহমান মনে করে হায়রে আমাদের বড় কদর, এরপরে পাইয়া দেয় বিদেশি চাদর। আর তো মনে করে হায়রে আমার বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা। আবার কও তোমাকে মানুষ ভালো কবিনি, আমার কথা ওভারটেক করা যাবে না, তুমি বাচ্চা মানুষ। না না এটা বলা যাবে না, মানুষ মাত্রই ভুল হইতে পারে। কি কর মার হবা কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ তামাম পৃথিবী সব কিছু আল্লাহ মানুষের গোলাম বানা দিয়েছে কে? কারণ আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ যদি দাসত্ব করি, আল্লাহ বলে বান্দা আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দা, করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো আমরা বান্দা, আল্লাহ নবীর জন্যই কান্দা, এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে কোনোদিন ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে বান্দা আমি কি এতই তোদের পড়া? আমরা মুসলমান, আমাদের মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে ডুববা, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস যারা মানে না, কোরআন হাদিস যারা পড়ে না, তারা হলো 1 নাম্বার জগান্ন জগান্ন জগান্ন। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদানা আপনার আফ্রিকার জঙ্গলের ভিতরে বাদান কলমার দাওয়াত দিতে যাবে, নবীর সাহাবীদের নিয়ে গেলেন। নবীর সাহাবীদেরকে নিয়ে আপনার একটা সাগরের কিনারে গেলেন, যা দেখে বিরাট বড় সাগর, পারাপারের বাদান কোনো ব্যবস্থা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, নৌকা নাই। এখন তো নৌকা বাদান ডুবিয়ে গেছে, কথা কয় না রে। হ্যাঁ রে, নৌকার বাহার কি এই নৌকা, নৌকা এটা নুহু নবীর নৌকা, কথা কয় না, বলছে কি না? আহা বুবু গো, আহা কি নৌকার বাহার, আর নৌকার বাহার নাই, কত নৌকার বাজ হয়েছে। হ্যাঁ রে, নৌকা শেষ, আইল ধরবে কেটা নৌকা, যেই হাইল ধরে সেই কেরা দিছে, আসল মাঝি নাই। আরে মাঝি আসা দেরি আছে, এখনই মাঝি আছে। কারণ আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? তাহলে এই ইমামটা কোন ইমাম? মসজিদের ইমামের কথা বলছে না, না, আল্লাহ বলছে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ, এটা জোরে কর, কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা কিন্তু মসজিদের ইমাম না, সেটা হলো আপনার বাড়ির মধ্যে 10 জন সদস্য আছে, তার মধ্যে একজন হলো প্রধান, একজন গার্জিয়ান, তিনি হলো বাদান ওই বাড়ির ইমাম। সুবহানাল্লাহ বললেন না? সেই ইমামটা হলো আপনাদের গ্রামের মধ্যে আপনার 3000 লোক আছে, তার মধ্যে 5 জন মানুষ এই গ্রাম পরিচালনা করে, এটাই হলো তাকে ইমাম বলা হয়। সুবহানাল্লাহ, সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে ইমামের কথা আল্লাহ বলছে, সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো আপনার এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। 16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারি নাই, কত কর না কে জোর করে বানাইছি। হ্যাঁ, তা বিপুল ভোটে আমার এলাকায় এক মুরব্বী যাচ্ছে ভোট দেওয়ার জন্য। মুরব্বী কই যাও?
ভোট দিয়ে আসি। কেউ কয় যাও। তো মুরব্বী গেছে যে জীবনের শেষ ভোট দিয়ে যায়, কখন মরি কখন বাঁচি, নুহু নবী নৌকইতে সিল মারিয়েছি। এরকম লোক আছে নাকি? কথা কয় না। এত লোক মারিয়া শেষ করলো, তারপরে তার পক্ষের লোক আছে না নাই? আছে। আবু জেহেল, বদরের ময়দানে যখন আবু জেহেলকে হত্যা করা হলো, হত্যা করে নবীর সাহাবীরা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, আবু জেহেলের ভক্তরা বসে বসে কাঁদতেছে। তো জিজ্ঞেস করা হলো, তোমরা কাঁদো কেন? কয় আমাদের নেতা আবু জেহেলকে মারছে, এই জন্য বসে তার মায়ের মোহব্বতে কাঁদতেছি। কথাও কয় না, বোঝেও না। না না, আমার কথা কি বুঝতেছেন নাকি? না না, আমি হাদিসের বাইরে কথা বলতেছি নাকি? এরকম একজন অন্যায় করতেছে, এতগুলি লোক মারলো, তারপরে উনি যে অন্যায় করছে সেটা ধরতেছে না, তার জন্য এখনো বসে বসে কাঁদতেছে। সেই মুরুবি ভোট দিতে গেছে, চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু, ভোট না দিনে হয়? না, এই সরকারের সময় ভোট রাইতে হয়। চাচা বাড়ির তাড়াতাড়ি যাও, চাষিমা যেন কষ্ট না করে। কয় কেন? চাষিমার ভোটও হয়ে গেছে। কও কি বাবু, তোমার চাষিমা 6 মাস আগে মারা গেছে, আইসা ভোট দিয়ে চলে গেল, আমার সাথে দেখা করলো না কে? এই কয় শিকুর সব। কয় চাচা তুমি কান্দো কেন? কয় 6 মাস আগে আমার বউ মরছে, আইসা ভোট দিলে আমার সাথে দেখা করলো না কে? আরে ভাই, আমি বাস্তব প্রমাণ, আমার মা মারা গেছে, মা মৃত্যুর 3 বছর পরে আমার মা এসে ভোট দিয়ে গেছে। হাসতেছেন? দুঃখ লাগে, দুঃখ লাগে। যে ভোটের মাধ্যমে আমরা ইমাম বানাবো, সেই ইমাম আমরা 16টা বছর বানাইতে পারিনি। কথা কন। আর এই কথা বললি এরা রাগ করে। এদিক তাকান। এই বাবারা কোনো দিকে তাকাও না। বাজান, আমি আপনাদের বাঁচানোর জন্য আসি, আমি রাজনীতি করার জন্য আসিনি। জীবনে আমি আপনাদের একা মহিলা মার খায় দাঁড়াবো না। কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, হক কথা আপনাদের বলতে হবে, বুঝাইতে হবে। অন্যায়কারীকে যে সমর্থ করবে, যে অন্যায়কারীকে সমর্থ করবে আর যে অন্যায় করবে, উভয় সমান দোষী। আমার ভাইয়ের আমার, ভোটটা হলো একটা ইবাদত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দিন নামাজ কি ইবাদত? এবার নামাজ ফরজ না নফল? জোরে কর। নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা যেমন বাদান ফরজ। দিন প্রতিষ্ঠিত করবার জন্য, দিন প্রতিষ্ঠিত করা বাদান ফরজ, ফরজে আইন। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যারা আলেম ওলামা আছেন, এদিক তাকান। নামাজের কথা যাদের কাছে মোবাইল আছে রেকর্ড করবেন, যদি না থাকে বাদান আপনার কলম লিয়ে বাদান আপনি এরকম করে লেখেন, প্রমাণ করেন। নামাজের কথা কোরআনের মধ্যে বলেছে 80 থেকে 82 জায়গা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 30টা জায়গা নামাজের কথা বললেন। এরপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। রোজার কথা কোরআনের মধ্যে আল্লাহ 1 জায়গা বলেছে। এরপরে আপনার অত যাকাত, যাকাতের কথা আল্লাহ 30 জায়গা কোরআনের মধ্যে বলেছে। ফালিয়াদহাকু আল্লাহ কয় বান্দা বেশি বেশি করে কান্দো, কাঁদলে রুহ সাব হয়, কাঁদলে মওলা রাজি হয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসে রোজা রাখার কথা 1 জায়গা, কান্নার কথা কোরআনের মধ্যে বাদান 1 জায়গা বলেছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট আল্লাহ 500 জায়গা বলেছে, আর ইনডাইরেক্ট 403 জায়গা বাদান বলেছে। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ 903 জায়গা বলেছে। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে এখন গুরুত্ব কোনটা দিবেন, সেই বিবেকটা আপনাদের কাছে ছেড়ে দিলেন। কোন বিবেকটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। এ কথা আমি বানাইলাম না। না, কতক লোক যে চিন্তা করতেছে এবার সংসারের ওয়াজ আমি আসলাম কেন, আমার মার বিপক্ষে কথা যাচ্ছে। তোর মা যদি আবু জেহেলের মতো অন্যায় করে থাকে, তাহলে তো বিপক্ষে যাওয়াই স্বাভাবিক। এই শোনেন, আল্লাহ রসুলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী। হাদিসে হজ করতে গেছেন না, আল্লাহ রসুল শুনছে, দেখেও আসছে, আল্লাহ দেখাইছে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ রসুল দেশ পরিচালনা করছে খানায় কাবার মেম্বারে বসে।
তাহলে হলো মসজিদে নববীর রসুলের জাতীয় সংসদ। আর আমাদের জাতীয় সংসদ হলো জাতীয় সংসদ, ওই জায়গায় জুম্মা নামাজও চলবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বাংলাদেশের জাতীয় মসজিদ জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে মমতাজের মতো নর্তকী নাইসিয়া গায়া ওই মসজিদটাকে নষ্ট করছে। আর আমাদের নেতা নেত্রীরা হাত তালি বাড়ছে এরকম করি। ওই যে বলছে যে আমাদের নেত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, এরপরে কোরআন শরীফও পড়ে। আর আমাদের নেতা শামীম ওসমান, যা আল্লাহ নবী 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, শামীম ওসমান 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে। সেইটা শুনে সব হাত তালি বাড়ছে। এই মমতাজ আপনাদের এই মসজিদে দিগুলিয়া নাকি দিগুলিয়া মসজিদে মমতাজের মতো নর্তকী এসে যদি গান গাইতে চাইতো, আপনারা বাধা দিতেন না যাইতেন? কথা কন। সাত্তার ভাই আব্দুল সাত্তার ভাই বলতেছে কাছেই আসতে দিত না, জীবন দেওয়া রাজি, কিন্তু তাকে আসতে দিবে। তাহলে ছোট্ট একটা মসজিদ, সেই মসজিদে মমতাজের মতো নর্তকী যদি গান গাইতে আসতে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয়, সেই জায়গা মমতাজের মতো নর্তকী নাইসিয়া গায়ে অপবিত্র করছে। সে বুবু এখন কোথায়? আমার বুহবু মমতাজ কোথায় পালাইছে? এই আমার বুহবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ছাত্রদের রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তেনার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। আচ্ছা, আপনার এলাকা গরু আছে না ভাই? গরু কি বাচ্চা দেয়? আপনার এলাকার গরু বাচ্চা দেয়? তাহলে বুঝাইতে খুব সহজ হবে। এই গরু আজকের ওয়াজ করতে যদি ঘন্টা দেড়েক দেরি হয়, আপনারা শোনার জন্য রাজি আছেন তো? আজকে ওয়াজ একটু বেশি সময় করবো, আপনারা খুশি তো? নারায়ণ তাকবীর। হয়তো আমার জীবনের শুরু, আর এই ওয়াজটা আমার জীবনের শেষ। আর দিগুরিয়া গ্রামে আসবো না, না আসলে বাচ্চা অন্তরে কী হবে? হ্যাঁ, তবে হক কথার সুযোগ পাচ্ছি, কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলবো। গরু যখন বাচ্চা দেয়, ডেলিভারি হলে একটু পরে কেউ খোল বুসে খাইতে দেয়। এই গরু করে কি খোল বুসে এক চাটন দিয়ে এই বাছুর দিয়ে নড়াচড়া করে। মা গরু তো দৌড় আসে বাছুর এক চাটি, আর ভয় নাই ভয় নাই, আমি তোমার মা আছি। কথা কন। আহা, তাহলে একটা সামান্য একটা গরু বাচ্চা দিয়ে সেই গরু খোল বুসিত আহার করতে যা শান্তি পায় না, যে কুকুর এসে আমার বাচ্চাকে আক্রমণ করে নাকি। এই বাচ্চাকে বাঁচানোর জন্য মা দৌড়ে যা কয়, তুই ভয় পাইস না, আমি তোর মায়ের তো আহার করতেছি, তোকে দুধ পান করাবো, এরপরে আমি আগে সুস্থ হলেই, তোর ভয় নেই, আমি তোর মা আছি। তো এমন গরু মা গরু এসে বাছুরের কাছে এসে সাহস দেয়। আর এমন মাসে মা করলে মা তোদেরকে সাগরে বাসাইয়া দিল্লি যায় মামুর বাড়ি বসে কলা খাচ্ছে। আবার দাঁড়ান, এ ভাই দাঁড়ান, আবার কয় কি মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। পেপার পত্রিকা দেখিস না, তোর মার যদি ফাঁসিও যদি হয়, যদি নাও হয়, তা তো 3000 বার ফাঁসি হবে। তুই লেখেলে তোর মা যদি জীবনে আছে। হ্যাঁ, 71 রাজাকার কবে কারা কি করছে, 50 বছর পরে তাদের সাথে বিচার হইলো, ফাঁসি হইলো। আর তোর মা এত লোকে মারছে, ফাঁসি হবে না। আর তুই বলে মা আসবে, মা আসবে, মা আসবে না, মা তোদের মারবে। মা চিন্তা করতেছে আমি তো মরছি, তখন সাইজ করে ছাড়বো। এই মেয়েটা তো একেবারে খারাপ ছিল না, এই খারাপ বানাইছে ওর চামচারা। নাই ডুবে গেছে নীরব। ওই ব্যাংক দেখছেন না, ব্যাংক বোঝেন না? এই যে এখন বৃষ্টি বাদল নাই, একটা জায়গায় কি ব্যাংক গ্যাগু করে,
কতক্ষণ যেই বৃষ্টি হবে ওই একটা ব্যাঙ এসে লাফ দিয়ে পুকুরের মধ্যে নেমে করে মকসেদ মকসেদ মকসেদ। পশ্চিম পাশ থেকে এক ব্যাঙ লপকি দিয়ে নেমে স্যার করে খানিক খারাপ কয় সিগারেট সিগারেট সিগারেট। উত্তর মোড় থেকে আর একটা ব্যাঙ লাভ দিবে আর সব ছাড়বে। কথা বুঝতেছেন না? স্যার যা করে দে কি সিগারেট কি সিগারেট কি সিগারেট। দক্ষিণ মোড় থেকে আর একজন এসে নামছে, জানো না নেতা কি খায়? কেটু 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 কেটু। আর একজন আবার গাছের থেকে বকত করে ডুবপুস করে নামিয়ে কাজে কয় প্যাক কয় প্যাক। আর একজন লাভ দিয়ে নামিয়ে এসে কাজে জানিস না 5 প্যাক 5 প্যাক। ঠিক ব্যাঙের মতো বৃষ্টি নাই, নীরব হয়ে গেছে। মা চিন্তা করতেছে, থাকে থেকে মা দিল্লি থেকে হুঙ্কার দিবে, বলবে তোমরা সবাই সচ্চাই হও আর তোমরা মিছিল করে বাংলাদেশ আক্রমণ করো। এর মানে হলো মা চিন্তা করতে ওরা ব্যাঙের মতো নীরব হয়ে গেছে। আমি তখন বলবো তোমরা রাইসে লাগে পড়ো, ওই ছাল পাল যখন বাড়াইবে আবার ছাত্ররা বাঠাম দিয়ে বাইরে আবার ঘরের মধ্যে ঢুকবি। এইভাবে মাঝে মধ্যে মা হুঙ্কার মারবে, তোমরা যখন জায়গায় উঠবে তোমাদের এরকম মারিয়া মারিয়া একবারে ফিসে ফেলবে। এটা ডাক্তার ইন্নুসের দেশ। এই ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। যদি ইটের ডেল যদি দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে। কথা বলবে না? ছোটবেলা দেখছি সাত্তার ভাই, ছোটবেলা দেখছি যে দানমান আগে কাল হাওলাত আসিল, একজনের চাউল নাই, একজন দান এদিক দেখান, একজন দান আগে কাটছে দৌড়তা করে 1 খাদি চাউল দেব। ওখান থেকে 1 খাদি চাউল নিয়ে এসে এরপরে মা এই চাউল দিয়ে রান্না করে খাওয়াইছে। নিজের খেতে যখন ধান উঠছে ওইগুলি আপনার শুকনো সিদ্ধ করিয়ে আর চাউল ভাঙা যখন চাউল দিতে গেছে মা কাঠা বইরে চাউল দিয়ে 1 খাবলা ভাও দিছে। কি দিছে? ফাও। কি দিছে? তে দিছে হলে 1 কাঠা, আর মা 1 কাঠা শোধ করে দিয়ে আর 1 মুঠ ধরে দিছে। কি দিছে? ফাও। তোমরা ওই 1 কাঠা দিছে, এরপর 1 কাঠা খাবে ফাও খাওয়া লাগবে। থাকো থাকো, আমার কথা মনে রাখো, লেখে রাখো। মা আসবে মরবের লেগে লেখে রাখো যদি আসে মা। এখনো মা কইতেইছে। হলে এখন যে উঠে দেবে বুঝতে হবে মার সন্তানগুনি। হ্যাঁ হ্যাঁ, মরবের লেগে আসতেছে মা। এইগুলি উস্কনি দেয় মানে এইগুলি যে কান খাড়া করবে বাইরে কান ফাটা ফালাইবে।